আবহাওয়ার খবর। কলকাতায় 37 ডিগ্রি পেরোলো তাপমাত্রা, আরও বাড়বে গরম। আগামী 3 দিন দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা। দক্ষিণবঙ্গের 5টি জেলায় 3 দিন তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। 6 এপ্রিল বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনায়। দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পূর্বাভাস আবহাওয়া দফতরের। আগামী 3 দিন বৃষ্টি হবে উত্তরবঙ্গে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, তারপরে ঝাড়গ্রাম, এই সমস্ত জেলাগুলোতে আপনার, এমনকি বীরভূম, এই সমস্ত জেলাগুলোতে আপনার সতর্কতা দেওয়া হয়েছে আর কি। 5 তারিখ পর্যন্ত আছে। আগামী 2-3 দিনে আমরা গ্র্যাজুয়ালি 2-3 ডিগ্রি বাড়ার সম্ভাবনা আছে আর কি। কলকাতার ক্ষেত্রে ধরুন 38 ডিগ্রিও বলা হয়েছে আর কি। এক জায়গাতে আমি দেখলাম ইভেন 41ও হচ্ছে। ওটা আই থিঙ্ক ইট ইজ পুরুলিয়া। উত্তরবঙ্গে আপনার কিন্তু একটা জিনিস, প্রতিদিনই বৃষ্টি। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, প্রত্যেক দিনই ওখানে কিন্তু বৃষ্টির অনলি থিং হচ্ছে বৃষ্টির স্পেশিয়াল কভারেজটা ভ্যারি করছে। কখনো ধরুন আইসোলেটেড, কখনো ধরুন হচ্ছে আর কি, কখনো 25%-এর নিচে, কখনো 50% নিচে, বাট বৃষ্টিটা কিন্তু রয়েছে। 6 তারিখ নাগাদ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গেরও বৃষ্টির সম্ভাবনা আছে বেশ কয়েকটি জেলাতে। উত্তরের জেলাগুলো, এগুলোতে 6 তারিখ থেকে বৃষ্টি মানে তখন এই থান্ডারস্টর্ম রিলেটেড বৃষ্টি আর কি। সন্ত্রাস বন্ধ না করলে তিহারে যেতে হতে পারে তৃণমূল বিধায়ককে। নন্দকুমারের তৃণমূল বিধায়ককে হুঁশিয়ারি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। এই তৃণমূল বিধায়ক যদি সন্ত্রাস বন্ধ না করেন তাহলে তিহারে চলে যেতে পারেন, হুঁশিয়ারি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। নন্দকুমারের মাটি চেনেন না, বোঝেন না, তাই বলছেন। সততার দাবি করে পাল্টা অভিজিৎকে কটাক্ষ করেছে নন্দকুমারের বিধায়ক। এখানে এমএলএ তিনি একটি সন্ত্রাস করার চেষ্টা করছেন। সেই এমএলএকে আমি এই সভায় দাঁড়িয়ে আপনাদের সকলের সামনে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি। আবার আমি কথাটা রিপিট করছি, সেই এমএলএ কে আমি হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি যে আপনি যদি দুর্বৃত্তপনা বন্ধ না করেন, যদি সন্ত্রাস সৃষ্টি বন্ধ না করেন, তাহলে আপনার দিন কিন্তু ঘনিয়ে এসেছে। এবার সেই এমএলএ বিরুদ্ধে কিভাবে তিনি এত সম্পত্তি করলেন, কোঅপারেটিভ তৈরি করে দুর্নীতি করলেন, সেই জিনিসটা নিয়ে তদন্ত শুরু হবে এবং তিনি হয়তো আবার তিহারে চলে যেতে পারেন। উনি নন্দকুমারের মাটি তো চিনেন না, জানেন না, তা উনি ওনার এন্ড দিয়ে বলেছেন, সবাইকে সমান ভেবেছেন, কিন্তু আমার সহজ সরল জীবনযাপন, নিষ্ঠা, দায়িত্ব, কর্তব্য এবং মানুষের সঙ্গে আমার সবাইয়ের সঙ্গে জনসংযোগ। আমি রাজনীতির রং দেখি না, মানুষ হিসাবে দেখি, মানুষের জন্য করি এবং সবাইয়ের জন্য করি। কতিপয় মানুষ হয়তো তাদের হয়তো স্বার্থসিদ্ধি হয় না বলে তারা হয়তো যে কোনো কারণে হয়তো ওনাকে ভুল বুঝিয়েছেন, বলেছেন, তাদের কথা শুনে উনি কিন্তু মন্তব্যটা করেছেন। তা অতএব আমি কামনা করব যে ঈশ্বরের পক্ষ থেকে যে ঈশ্বর যেন ওনাকে ওনার শুভ উদয় ঘটুক, ওনাকে সুমতি দিক, উনি ভালো কথা বলুন, মানুষের গ্রহণযোগ্যতা লাভ করুক। জানি না উনি কেন এইভাবে করছেন। একজন বিচারপতি হিসাবে বিচারপতির আসনে ছিলেন, অনেক মানুষের ভালো করেছেন, কারো খারাপও করেছেন, উনি সবার ভালো হতে পারেননি। কিন্তু সেই জায়গায় উনি এবার রাজনীতির ছত্রছায়ায় এসছেন। আরও বেশ কিছুদিন রাজনীতি করুন, বুঝতে পারবেন রাজনীতিটা কী জিনিস।